নাগারে বৃষ্টিতে রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই ডুবল বোলপুরের সতীপীঠ কঙ্কালীতলা। কোপাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কঙ্কালীতলার ভিতরে ঢুকে গেল জল। প্রায় হাঁটু জল জমায় ভোগান্তিতে পুণ্যার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই ছবি বীরভূমের বোলপুরের সতীপীঠ কঙ্কালীতলার ছবি। কোপাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কঙ্কালীতলার ভিতরে ঢুকলো জল। হাঁটু জল জমায় ভোগান্তিতে পুণ্যার্থীরা। আজকে দেখছি জলে পরিপূর্ণ একেবারে পুরো জায়গাটা, মানে যেন একটা পবিত্র জায়গায় ঢুকছি আমরা, যেন মানে পা স্পর্শ করে নিজেদের পবিত্র করে যেন ঢুকছি, এরকম একটা ফিলিংস এলো আর কি। আমরা তারাপীঠ গিয়েছিলাম, তারাপীঠ হয়ে কালীমার কাছে এসছি, এখানে কঙ্কালীমার কাছে, কিন্তু এখানে নদীর জলে ভর্তি হয়ে গেছে, কিন্তু পুজো চলছে। হ্যাঁ, আমরা জল পেরিয়ে পুজো দিলাম সবাই মিলে। আমরা উদয়নারায়ণপুর থেকে এসেছি। ভালোই লাগছে তো, এরকম জল তো কোনোদিন দেখি নাই কঙ্কালীতলাতে এসেছি আগে। মাঝে মাঝে বছর 2, 3, 4, 5 করে ধুয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন, মায়ের কুণ্ডটা ধুয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন জল আবার পরিপূর্ণ হয়ে যায়। এখন ভক্তরা ওই হাঁটু পর্যন্ত জল নিয়ে ওরা আনন্দ করে আসছে, মায়ের কাছে পুজো দিচ্ছে, এবং যাদের ইচ্ছা তারা মা ঠিক নিয়ে আসছে, আবার যাচ্ছে। বীরভূমেরই আরেকটা ছবি দেখাবো আপনাদের। বীরভূমের ইলামবাজারের রাস্তায় ধস, জলের তোড়ে বেসামাল পিকআপ ভ্যানও। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বীরভূমের ইলামবাজারের রাস্তায় ধস, জলের তোড়ে বেসামাল পিকআপ ভ্যান। সহকর্মী হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, বীরভূমে তার মানে আজকে বৃষ্টির জেরে গোটা বীরভূমের একাধিক জায়গায় বেসামাল পরিস্থিতি। হ্যাঁ দেখো, একেবারেই গোটা বীরভূম জুড়েই বলা যেতে পারে বেসামাল পরিস্থিতি। বীরভূমের বোলপুর, ইলামবাজার, কঙ্কালীতলার যে ছবি দেখাবে সেটা, অপরদিকে ইলামবাজার, নানুর, বোলপুর, লাভপুর, সিউড়ি সমস্ত জায়গায় কিন্তু একই পরিস্থিতি। সব জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে রাতভর বৃষ্টির কারণে। এবং ইলামবাজারের এই যে মহেশপুর যাওয়ার রাস্তা, সেই রাস্তাতে দেখতে পাচ্ছ যে পুরো রাস্তা ধস নেমে যাচ্ছে বৃষ্টির জলের তোড়ে, এবং সেখানে একটি পিকআপ ভ্যান সেটা কার্যত জলে ভেসে তলিয়ে গেল। যদিও সেখানে এই পিকআপ ভ্যানের ভেতর থাকা চালক এবং খালাসি তারা কোনো ক্রমে প্রাণে বেঁচে গেছে। তবে এই ভয়াবহ চিত্র কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই সেখানে প্রশাসনের লোকজন গিয়ে উপস্থিত হয়েছে। এছাড়াও বীরভূমের অন্যান্য জায়গাতেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। বুঝতে পেরেছি, আপাতত তোমাকে ধন্যবাদ।